ডক্টর মোহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে একটি মতবিনিময় সভায় আসলে যেই ধরনের কথা বলছে এটা ঐতিহাসিক কথা। তার এই বক্তব্য আসলে একটি ঐতিহাসিক বক্তব্য। তাহলে শুনুন পুরো ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি শোনার জন্য। আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে তোমাদের একটি দেখছি মতবিনিময় সভায় আসলে আর যে ভাবছি ধরনের কথা বলছে এটা ঐতিহাসিক কথা। কি একটা স্বপ্ন আমাদের সবার সামনে, ঐতিহাসিক বক্তব্য। তাহলে তোমাদের সামনে, পুরো ভিডিওটি জাতির সামনে তোমরা নিয়ে এসছো। অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি শোনার জন্য। প্রথম শুরুতেই ডক্টর মোহাম্মদ ইউনূস বৈষম্য আমরা বিরোধী যারা ছাত্র আন্দোলনের শহীদ হয়েছে নেতাদের সাথে একটি মতবিনিময় সভায় তাদের কথা স্মরণ করি। আসলে যে ধরনের কথা বলছে এটা ঐতিহাসিক কথা। যারা শহীদ হয়েছে তারা চলে গেছে বক্তব্য আসলে একটি ঐতিহাসিক বক্তব্য। এবং তোমাদের দিকে তাকাচ্ছিলাম, ভাবছিলাম যদি ভালো লাগে তোমরাও শহীদ হয়ে যেতে পারতে। পাশে থাকবেন। ধন্যবাদ। এটা শুধু ভাগ্যের খেলা, তুমি এদিকে রয়ে গেছো, সেই দিকে চলে গেছো। ডক্টর মোহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকে তারা একটি মতবিনিময় আমাদের সঙ্গে বসতে পারতো। আসলে যেই ধরনের কথা বলছে এটা ঐতিহাসিক কথা। তার এই বক্তব্য আসলে একটি ঐতিহাসিক বক্তব্য। তাহলে সেই সুযোগ পুরো ভিডিওটি তাকে দেওয়া হয়নি, তাদেরকে দেওয়া হয়নি। অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ। আমরা এপারের আর ওপারের মানুষ হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু ঘটনা চক্রে। ছাত্র আন্দোলনের নেতাদের কোনো নিশ্চিত বলার উপায় ছিল না তুমি এখানে থাকবে, সে চলে যাবে। আসলে যেই ধরনের কথা বলছে এটা ঐতিহাসিক কথা। তুমি হয়তো 1 ঘন্টা আগে রওনা হয়েছে, 1 ঘন্টা পরে রওনা হয়েছে, এতেই তার সমস্ত কিছু পাল্টে গেছে। তাহলে শুনুন পুরো ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই যখন হাসপাতালে যাই তাদের দেখার জন্য, পুরো ভিডিওটি শোনার জন্য। ডক্টর মোহাম্মদ তাকাতে কষ্ট হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে এরকম তরতাজা একটা ছেলে, সবাই আসলে যেই ধরনের একটা মেয়ে, এটা ঐতিহাসিক কথা। এরকম ভাবে কিভাবে এই বক্তব্য আসলে একটি ঐতিহাসিক বক্তব্য। ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, মাথার খোল চলে গেছে, এদিকে পা চলে গেছে। অবশ্যই পাশে থাকবেন। একদম তাজা তরুণ শোনার জন্য। রংপুরে আমাকে বলল, মোহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফুটফুটে একটা ছেলে, নেতাদের সাথে একটি স্যার আমি সারা জীবন ক্রিকেট খেলতে চেয়েছিলাম, যেই ধরনের কথা বলছে ক্রিকেটার হব। এটা ঐতিহাসিক কথা। তার এই বক্তব্য আসলে একটি এখন দেখেন তাহলে আমার পাটা কেটে ফেলেছে। যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। ওই পা রাখার উপায় ছিল না। পুরো ভিডিওটি শোনার জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে একটি মতবিনিময় সভায় সে আমাকে জিজ্ঞেস করে কথা বলছে এটা ঐতিহাসিক কথা। তার এই বক্তব্য আসলে স্যার আমি ক্রিকেট খেলবো কি করে। তাহলে শুনুন পুরো ভিডিওটি। যদি ভালো লাগে ক্রিকেট তার মাথার থেকে যাচ্ছে না, পা নাই। ধন্যবাদ পুরো ভিডিওটি শোনার জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী ছাত্র যতবার দেখি নেতাদের সাথে একটি মতবিনিময় সভায় ততবার যেই ধরনের কথা বলছে এটা ঐতিহাসিক কথা। মনের সামনে প্রশ্ন জাগে, একটি ঐতিহাসিক বক্তব্য। তাহলে শুনুন পুরো ভিডিওটি। এটাই আমরা বাংলাদেশ বানিয়েছিলাম। অবশ্যই পাশে থাকবেন। যেহেতুগুলো তাজা প্রাণ, পুরো ভিডিওটি শোনার জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী তাদেরকে নেতাদের সাথে একটি ছেড়ে চলে যেতে হয়েছে। আসলে যেই ধরনের কথা বলছে এটা ঐতিহাসিক কথা। আমরা যারা এখানে আজকে বসে কথা বলছি, তাহলে শুনুন পুরো ভিডিওটি। যদি ভালো লাগে তাদের অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ। একমাত্র দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের যে নেতাদের সাথে ত্যাগ, একটি মতবিনিময় সভায় যে জীবনের বিনিময়ে এটা ঐতিহাসিক কথা। তারা আমাদের আজকে এখানে বসার সুযোগ দিয়েছে। তারা না গেলে আমরা আজকে এখানে বসতে পারতাম না। পুরো ভিডিওটি সবাই যদি ভালো আমরা যারা সরকারের মধ্যে বসছি, পাশে থাকবেন। তোমরা যারা আজকে শান্ত মনে এখানে কথা শুনতে এসছো,
বৈষম্য বিরোধী ছাত্র কেউ এই আন্দোলনের ভূমিকায় আসতে পারতাম না। নেতাদের সাথে একটি মত বিনিময় সভায় আসলে যেই ধরনের কথা বলছে, কালকে একটা হাসপাতালে ঐতিহাসিক গেলাম, কথা, তার এই আবার বক্তব্য সেই আসলে দৃশ্য, একটি ঐতিহাসিক বক্তব্য। তাহলে শুনুন পুরো কচি ভিডিও। কচি প্রাণ, যদি ভালো লাগে মাথার খুলি উড়ে গেছে, পাশে থাকবেন। ধন্যবাদ পুরো মাথ- ভিডিওটি শোনার জন্য। মাথার অর্ধেক ডক্টর মোহাম্মদ ইউনূস নাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুলি মাথার ভেতরে নেতাদের রয়ে সাথে গেছে। একটি মত বিনিময় সভায় আসলে যেই ধরনের কথা বলছে, এটা একজন, ঐতিহাসিক কথা। এটা রংপুরের তার এই হাসপাতালের বক্তব্য দৃশ্য, আসলে একটা একটি এক্স রে ঐতিহাসিক দেখালো। বক্তব্য। তাহলে শুনুন পুরো ভিডিওটি। যদি ভালো লাগে মানে দাগ, অসংখ্য ছোট ছোট পাশে ছোট ফুট থাকবেন। ফুট ধন্যবাদ ফুট ফুটে পুরো ফুটে করা ভিডিওটি শোনার জন্য। ছবি। আমি বুঝতে পারতেছিলাম না কি দেখাচ্ছে আমাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তা আমি জিজ্ঞেস করলাম নেতাদের কি, সাথে একটি মত যেগুলো বিনিময় গুলি সভায় তার শরীরে এখনো রয়ে আসলে গেছে, যেই ধরনের কথা সে বলছে, বেঁচে আছে, এটা ঐতিহাসিক কথা। রাবার ব্লাড। তার এই বক্তব্য আসলে একটি ঐতিহাসিক বক্তব্য। তাহলে শুনুন পুরো ভিডিওটি। যতবার দেখি, যতবার শুনি, অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ পুরো আবার ভিডিওটি নতুন শোনার করে জন্য। ডক্টর মোহাম্মদ প্রতিজ্ঞা ইউনূস করতে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাদের সাথে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে, মত বিনিময় সভায় আসলে যেই ধরনের কথা সেই বলছে, স্বপ্নকে আমরা এটা বাস্তবায়ন ঐতিহাসিক করবই। কথা। এটার তার এই থেকে আমাদের বক্তব্য আসলে বেরিয়ে যাবার একটি কোনো উপায় নেই। ঐতিহাসিক বক্তব্য। তাহলে শুনুন পুরো ভিডিওটি। আমাদের যোগ্যতা না থাকতে পারে, অবশ্যই পাশে থাকবেন। আমাদের ক্ষমতা না থাকতে পারে, পুরো ভিডিওটি শোনার জন্য। কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস বৈষম্য প্রতিজ্ঞা বিরোধী রইল, ছাত্র আন্দোলনের আমরা এটা করব। নেতাদের সাথে একটি মত বিনিময় সভা আসলে যেই ধরনের কথা বলছে, এটা আমি ঐতিহাসিক খালি কথা। দেখি তার এই বক্তব্য আসলে একটি ঐতিহাসিক বক্তব্য। এই যে ছবিগুলো, আমি শুনুন তাদের পুরো সাক্ষাতে ভিডিও। ছবি বলতে যে দৃশ্য যদি ভালো লাগে দেখলাম, অবশ্যই এটা তো পাশে থাকবেন। সবাই দেখছে না। ধন্যবাদ পুরো ভিডিওটি শোনার জন্য। যারা হাসপাতালে আসছে ডক্টর মোহাম্মদ তারা ইউনূস দেখছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিদিনের নেতাদের সাথে ঘটনা, একবারের মত ছবি না। বিনিময় সভায় আসলে যেই ধরনের কথা মানুষকে বলছে, এটা তো এটা জানাতে হবে, ঐতিহাসিক বোঝাতে হবে যে কি এর তার পেছনে এই কি বক্তব্য ছিল। আসলে একটি ঐতিহাসিক বক্তব্য। তাহলে শুনুন মানুষ পুরো এমনিতেই তোমাদের পেছনে ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই অত্যন্ত থাকবেন। উৎসাহ সহকারে যোগ ধন্যবাদ দিয়েছে। এটা কোনো পুরো ভিডিওটি শোনার তাকে জন্য। কেউ স্লোগান দিয়ে, কেউ হাত বুলিয়ে বৈষম্য বিরোধী ছাত্র বলেছে এই আন্দোলন কথা না, কারণ তার নেতাদের মনের সাথে সঙ্গে তোমার মনের একেবারে মত সোজাসুজি বিনিময় মিলে সভায় গেছে। আসলে যেই ধরনের কথা বলছে, দেশের এটা মানুষ যা ঐতিহাসিক চায় কথা। সে কথাটা তোমরা স্পষ্টভাবে তার এই বলেছো, বক্তব্য আসলে একটি ঐতিহাসিক বক্তব্য। তোমরা প্রাণ দিয়ে বলেছো। তাহলে শুনুন পুরো ভিডিওটি। তোমাদের যে সম্বল ছিল সেটা একমাত্র সম্বল ছিল তোমাদের সাহস, তোমাদের শরীর। ধন্যবাদ পুরো ভিডিওটি শোনার জন্য। এইটাই তো একমাত্র ডক্টর জিনিস মোহাম্মদ ইউনূস বৈষম্য আমরা দিয়ে বিরোধী দিতে ছাত্র পারি। আন্দোলনের কিন্তু নেতাদের সাথে আমরা যে লক্ষ্যে পৌঁছতে চাই সে লক্ষ্যে আমরা পৌঁছবো, এটাই ছিল যেই তোমাদের ধরনের প্রতিজ্ঞা। কথা বলছে, সেজন্যই এটা ঐতিহাসিক ওরা কথা। তোমাদের কাবু করতে পারেনি। তার এই বক্তব্য আসলে একটি ঐতিহাসিক বক্তব্য। এই সাহস তাহলে শুনুন যেন তোমাদের পুরো ভিডিওটি। স্থায়ী থাকে, এটা যদি ভালো কোনো লাগে, কোনো কালে কোনো কারণে যেন এটা থেকে পাশে থাকবেন। ধন্যবাদ কমতি না হয়। পুরো ভিডিওটি শোনার জন্য। এর আগামীতে ডক্টর মোহাম্মদ ইউনূস বৈষম্য যাত্রা বিরোধী ছাত্র দূর হোক, আন্দোলনের এটা সহজ কাজ না। নেতাদের সাথে একটি মত এই যে বিনিময় বারে সভায় বারে আমরা বলছি, তোমরা আসলে বলছো যেই ধরনের এত কথা বছরের বলছে, জঞ্জাল, এটা ঐতিহাসিক কথা। তার এই বক্তব্য আসলে যে আমাদের একটি পায়ে ঐতিহাসিক বক্তব্য। এত বছরের শৃঙ্খলা পুড়িয়ে দেওয়া হয়েছে, শৃঙ্খল পুড়িয়ে দেওয়া হয়েছে। অবশ্যই পাশে থাকবেন। সেই মাথার ভেতরে যে শৃঙ্খল বেঁধে দিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস বৈষম্য কাজের বিরোধী মধ্যে ছাত্র যে আন্দোলনের শৃঙ্খল বেঁধে দিয়েছে, নেতাদের সেগুলো সাথে সব কটা থেকে আমাদের মুক্ত একটি হতে হবে। মত বিনিময় সভায় আসলে যেই ধরনের কথা তাহলে বলছে, আমরা একটা এটা ঐতিহাসিক নতুন জাতি হিসেবে তার এই জন্ম লাভ বক্তব্য করব। আসলে একটি ঐতিহাসিক বক্তব্য। তাহলে তোমরা শুনুন, এই সাহস দেখাবার আগে যদি ভালো লাগে অবশ্যই আমরা একটা দুঃস্বপ্নের মধ্যে ছিলাম, ধন্যবাদ পুরো ভিডিওটি শোনার জন্য। যেটার কোনো সমাপ্তি নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই দুঃস্বপ্ন নেতাদের কঠোরতর হয়েছে। একটি মত বিনিময় সভায় আমরা একে একে সব হারিয়ে ফেলেছি, যেই ধরনের দেখতেছি কথা সব বলছে, যাচ্ছে, এটা ঐতিহাসিক কিন্তু কথা। টু করে শব্দ করার তার এই বক্তব্য আসলে একটি ঐতিহাসিক সাহস বক্তব্য। আমাদের হচ্ছিল না। তাহলে শুনুন সবাই মেনে নিচ্ছিল যে যেভাবে হোক কোন রকমের সামাল দিয়ে চলা, অবশ্যই পাশে থাকবেন। যতটুকু না হলে ধন্যবাদ নয় সেটুকু করে দেওয়া, ডক্টর তবু মোহাম্মদ ইউনূস জীবনটা কাটিয়ে দেওয়া। বৈষম্য বিরোধী এটাকে ছাত্র উল্টে আন্দোলনের দেওয়ার কথা কেউ চিন্তা করেনি। নেতাদের সাথে
এটাই ছিল আমাদের একটি দুঃস্বপ্ন। মত বিনিময় সভায় আমাদের হাত পা ছিল অবশ। যেই ধরনের কথা বলছে এটা ঐতিহাসিক কথা। এই দীর্ঘ তার এই বক্তব্য আসলে 16 বছরের ঐতিহাসিক দুঃস্বপ্নের বক্তব্য। মাঝখান দিয়ে হঠাৎ করে তাহলে শুনুন তোমরা পুরো ভিডিওটি, আওয়াজ তুললে যদি ভালো না লাগে আমরা জেগে উঠবো, অবশ্যই এই দুঃস্বপ্নের পাশে ভেতরে থাকবেন। থাকবো না। ধন্যবাদ পুরো ভিডিওটি শোনার জন্য। যে সাহস তোমরা দেখালে, বৈষম্য বিরোধী ছাত্র যে আন্দোলন ত্যাগ তোমরা করলে, নেতাদের সাথে হঠাৎ জাতি একটি দুঃস্বপ্ন থেকে মতবিনিময় জেগে সভায় গেল। দেখে আরে আসলে যেই ধরনের কথা বলছে সব তো এটা ঐতিহাসিক কথা। আমাদের তার এই বক্তব্য আসলে হাতের বাইরে চলে গিয়েছিল, ঐতিহাসিক বক্তব্য। আমাদের চিন্তার বাইরে চলে গিয়েছিল। পুরো ভিডিওটি এখন আমরা আবার সোজা হয়ে দাঁড়াবো। ভালো লাগে অবশ্যই এই দুঃস্বপ্ন ভেঙে দেওয়ার যে পুরো ভিডিওটি শোনার জন্য। সাহস ডক্টর মোহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী তোমরা ছাত্র দেখিয়েছো, আন্দোলন তার জন্য সারা জাতি তোমাদের কাছে কৃতজ্ঞ। একটি মত বিনিময় সভায় আসলে যেই আমাদের কথা চেষ্টা বলছে, হলো এটা ঐতিহাসিক কথা। সে জেগে ওঠা তার এই জাতিকে বক্তব্য আসলে একটি ঐতিহাসিক বক্তব্য। নতুন স্বপ্নের দিকে নিয়ে তাহলে যাও, শুনুন পুরো যে স্বপ্ন তোমরা দেখিয়েছো। যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। যখনই এই অফিসে আসি তোমরাও ঢুকেছো, ডক্টর মোহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চেহারাটা দেখলেই মনে পড়ে তোমাদের একটা ছবি, মত বিনিময় কিলবিল করছে ছেলেরা আসলে যেই ধরনের এর কথা বলছে, ছাদে, এর এটা ওখানে, ঐতিহাসিক কথা। প্রতি জায়গাতে তার এই দখল করছে এই বক্তব্য অফিস। আসলে একটি ঐতিহাসিক বক্তব্য। মনে পড়ে যে ওরাই তো এই অফিস আমাদের জন্য মুক্ত করে দিয়েছে, আমরা আজকে ঢুকতেছি, তোমরাও ঢুকলে আজকে এখানে। পাশে থাকবেন। ধন্যবাদ পুরো ভিডিও তবে শোনার এই অফিস আর সেই অফিস নয়, জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী আমরা ছাত্র নতুন আন্দোলন বাংলাদেশের অফিস এটা করেছি। নেতাদের সাথে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি, আসলে যেই ধরনের কথা বলছে এটা ঐতিহাসিক কথা। সেটা যেন সবাই মিলে আমরা তার এই করতে পারি। বক্তব্য আসলে একটি ঐতিহাসিক বক্তব্য। দেয়ালের তাহলে শুনুন যে লেখাগুলো পুরো ভিডিওটি, যখনই দেখি যদি অবাক ভালো লাগে, অবশ্যই এত কথা কিভাবে এদের মনে আসলো। ধন্যবাদ পুরো এদের ভিডিওটি পেছনে শোনার তো কোনো কবি নাই, কোনো সাহিত্যিক ডক্টর নাই, মোহাম্মদ কোনো ইউনূস পণ্ডিত নাই যে বৈষম্য কথাগুলো বিরোধী জোগাড় করে করে দেবে, জন্য নেতাদের সাথে কিন্তু সারা শহর ছড়িয়ে মত বিনিময় ছড়িয়ে সভায় আছে, অন্যান্য শহরেও যে আছে। ধরনের কথা বলছে প্রতিটি এটা কথা ঐতিহাসিক অত্যন্ত কথা। মূল্যবান, ছোট্ট কথা, তার এই বক্তব্য আসলে ছোট্ট ছবি, ঐতিহাসিক বক্তব্য। অত্যন্ত মূল্যবান। তাহলে শুনুন পুরো ভিডিওটি। আমি প্রথম দু একদিন দেখার পরে বললো যে এইগুলো তো কদিন পরে হারিয়ে যাবে। ধন্যবাদ পুরো ভিডিও তাড়াতাড়ি যারা পরিচিত আছে তাদের বললাম এগুলো সব ছবি তুলে রাখো, এগুলো হারিয়ে যাবে। নেতাদের সাথে ঢাকা শহরের যত দেওয়াল আছে সব দেওয়ালের ছবি আসলে যেই ধরনের কথা বলছে এটা ঐতিহাসিক তারা সংগ্রহ করে রেখেছে। তার এই একজন বক্তব্য আসলে একটি আকবরী ঐতিহাসিক একটা বই বক্তব্য। বানিয়ে ফেলেছে তাহলে শুনুন ধরে রাখার জন্য, এই মুহূর্ত যেটা হয়ে গেছে যদি ভালো লাগে সেটা যেন হারিয়ে না যায়। পাশে থাকবেন এই বই এখন প্রকাশিত হবে, শোনার জন্য। যারা দেখে নাই, যারা দেখার সুযোগ পায় নাই, দূরে আছে, তাদেরকে যেন আমরা দেখাতে পারি আমাদের ছেলেরা কি করেছে, আমাদের মেয়েরা কি করেছে। আসলে যেই তাদের ধরনের তুলি কেনার পয়সা ছিল না, ঐতিহাসিক কথা, দোকানদারকে বলছে আমার একটা তুলি কিনে দেন, ঐতিহাসিক বক্তব্য। আমার একটু রং কিনে দেন। পুরো ভিডিওটি ওই তুলি দিয়ে, রং দিয়ে তারা এগুলো বানিয়েছে। পাশে থাকবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি শোনার জন্য। সেই ছবিগুলো, সেই কার্টুনগুলো বই আকারে যাতে প্রকাশ করে। এবং আমি এখন আমাদের দূতাবাসগুলোকে বলছি, এটা তো আমরা দেখছি এখানে, তোমরা কি করছো, এই ছবিগুলোর অন্তত একটা প্রদর্শনী করো, দুনিয়ার লোকজনকে জানাও আমাদের ছেলে মেয়েরা কি করলো। প্রত্যেক দূতাবাসে যাতে করে আমাদের এই দেয়ালের ছবি, আমাদের এই ভিডিও, যারা যে যত আন্দোলনের যে ছবিগুলো, ভিডিওগুলো দেখানোর জন্য। শুধু বাংলাদেশের মানুষ উতলা হয়ে গেছে নতুন বাংলাদেশ করার জন্য, তাই না? আমাদের যত বাংলাদেশি সারা দুনিয়া জুড়ে আছে, তোমরা একটু আগে বলেছো তাদের কথা, তারা সবাই বলছে যে আমরা আসতে চাই, আমরা এই নতুন স্বপ্ন বাস্তবায়নে শরিক হতে চাই। কাজে তারা, তোমরা যে ঢেউ উঠিয়েছ শুধু এখানকার মনে না, সারা দুনিয়ার বাংলাদেশিদের মনে এই ঢেউ উঠিয়েছে, তারাও যোগ দিতে চায়। যারা বাংলাদেশি নয়, অন্যান্য দেশের তরুণরা, তারা বলছে আমরাও দেখতে চাই, কারণ আমাদের দেশেও এরকম দরকার। কাজে এটা কোনো সীমাবদ্ধ নয় যে বাংলাদেশের মনের মধ্যে তোমরা একটা প্রচন্ড ঢেউ জাগিয়ে দিয়েছ, প্রচন্ড স্বপ্ন জাগিয়ে দিয়েছ, তোমরা সারা পৃথিবীর তরুণকে জাগিয়ে দিয়েছ। আমি
অতীতে বারে বারে বলেছি অন্য প্রসঙ্গে, যে এই তরুণদের হাতেই সৃষ্টি হবে এই নতুন পৃথিবী। আমরা যারা বয়স্ক তারা বাতিল, তারা পুরনো চিন্তা ধরে রেখেছে, ধারণ করে রেখেছে, ওদের দিয়ে নতুন পৃথিবী সৃষ্টি হবে না। কাজেই তোমরা যেটা করলা সেটারই একটা সূত্রপাত, যে তরুণদেরকে দিয়েই নতুন পৃথিবীর সূত্রপাত। এটা শুধু নতুন বাংলাদেশের সূত্রপাত না, এটাই নতুন বাংলাদেশের মাধ্যমে নতুন পৃথিবীর সূত্রপাত করছো তোমরা। কাজে এটা বিশাল একটা কর্মকাণ্ডের মধ্যে তোমরা নিয়ে আসছো পৃথিবীকে। তোমাদের দেখে তরুণরা শিহরিত হবে, তরুণরা আন্দোলিত হবে যে হ্যাঁ তাই তো, ওরা পারলে আমরা কেন পারবো না। তোমরা ইতিহাস। আজকে মনে হচ্ছে সাধারণ কয়েকজন তরুণ সামনে বসে আছে, কিছুদিন পরে এই সাধারণরাই অসাধারণ হিসেবে পৃথিবীব্যাপী স্বীকৃত হবে, যেহেতু তোমরা অসাধারণ কাজ করেছো। সেই কাজে যেন বিরতি না আসে, এটাই হলো আমাদের প্রতিজ্ঞা, যে আমরা যেন করতে পারি। তোমার অনেক কথা তোমরা বলছো, অত্যন্ত মূল্যবান কথা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা বললে অত্যন্ত মূল্যবান কথা। আমরা যেন ভুলে না যাই, আমরা যারা দায়িত্ব নিয়েছি তোমাদের এই স্বপ্নগুলো বাস্তবায়ন করা, তাদেরকে যেন মনে করিয়ে দিতে পারো আমাদেরকে। আমার একটা প্রস্তাব থাকবে নাহিদ, আসিফ, তোমাদের সবাইকে, অন্তত মাসে একটা করে চিঠি লিখো আমাদের কাছে। শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য এটা বাকি রয়ে গেল, এটা ঠিক হলো না। কারণ আমরা হয়তো অনেক সময় মাথার থেকে ছুটে যাবে, যেহেতু তোমরা যেভাবে দেখে এসছো আমরা সেভাবে দেখতে জানি না। সেই জানানটা দেওয়ার জন্য আমাদেরকে গুঁতো দিতে হবে, স্মরণ করিয়ে দিতে হবে, যাতে করে আমরা এটার থেকে বিচ্যুত হয়ে যেতে না পারি। এটা তোমাদের দায়িত্ব, কারণ যে পথে রওনা করে দিয়েছ সেটার রূপরেখা তোমাদের কাছে পরিষ্কার। আমরা হয়তো কিছুটা বুঝেছি, কিছুটা অন্যভাবে বুঝেছি, এরকম যেন না হয়। তোমাদের ঠিকভাবে যে স্বপ্ন তোমরা দেখেছ সেই স্বপ্নটা যেন আমরা আমাদের সাধ্যমতো রূপ দিতে পারি। বহু লোক বসে আছে যারা এই দুঃস্বপ্ন থেকে আমরা জেগে ওঠার কারণে তারা দিশেহারা হয়ে গেছে। একদিন চুপচাপ শুয়ে শুয়ে দুঃস্বপ্নের মধ্যে এরা ছিল, দুঃস্বপ্ন দেখছিল, আমরা শান্ত আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিলাম, হঠাৎ করে গোলমাল হয়ে গেল। তারা কি চুপচাপ বসে থাকবে? মোটেই না। খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে যাতে ঢুকিয়ে দেওয়া যায়, তারা শান্তমতে আবার শান্তিতে আবার তাদের রাজত্ব চালাতে পারে। তারা চেষ্টার ত্রুটি করবে না। কাজে যে কাজ শুরু করেছো এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না, তাহলে সব নষ্ট। বাংলাদেশ এই যে বললো, আমি বলছিলাম 16 বছর, বললো 53 বছর। বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসে নাই, যে সুযোগ তোমরা আমাদের হাতে তুলে দিলে। এই সুযোগ যেন হাতছাড়া না হয়। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না। এটা কোনো আর দেশ, এটা কোনো রাষ্ট্র আর থাকবে না। কাজে এইটা যেন শুধু রাষ্ট্র নয়, পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, যেহেতু তরুণরা এটার হাল ধরেছে। এই কারণেই এটা ভিন্ন, এই কারণে এটা ইউনিক, অনন্য। এই অনন্য একটা দেশ আমরা তৈরি করতে চাই। মানুষ এসে এটা, দুনিয়ার মানুষ এটা এসে দেখে যাবে, তোমাদের কাছে শিখতে আসবে, তোমাদেরকে নিয়ে যাবে। আমাদেরকে বলো কি
কি মন্ত্র দিয়ে তোমরা এটা করেছো? এই মন্ত্রটা তারা শিখতে আসবে, সে মন্ত্র হয়তো তোমরাও টের পাচ্ছ না এই কি মন্ত্রটা কিভাবে আসলো, কিন্তু একটা বিরাট মন্ত্র তোমরা আবিষ্কার করছো। এই মন্ত্রকে ধরে রাখবে। এই মন্ত্র যদি শিথিল হয়ে যায়, আমাদের কপালে অশেষ দুঃখ। সেই দুঃখ যেন আমাদেরকে দেখতে না হয়। তোমাদেরকে অভিনন্দন। তোমরা নিজ নিজ চিন্তায় অনড় থাকো। যে যত পরামর্শ দেয়, এটার থেকে বেরিয়ে আসার এই পরামর্শ তোমরা গ্রহণ করো না। তোমাদের চিন্তায় স্বচ্ছ, তোমাদের চিন্তায় সঠিক, এটা মুঠো থেকে ছাড়বে না, হাত থেকে ছাড়বে না, এবং আমাদেরকে স্মরণ করিয়ে দেবে যদি আমরা এটার এই স্বপ্নের থেকে দূরে সরার কোনো কাজ করেই ফেলে। আমাদের কারো কোনো ইচ্ছা নাই এই স্বপ্ন বাইরে যাওয়ার, এই স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের সার্বক্ষণিক কাজ। তবে ভুলক্রমে যদি আমরা সীমা অতিক্রম করি কোথাও, আমাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে রাখবে। আজকে এই শপথ নিয়ে আমরা আজকের এই সবাই একত্র হলাম। সবাই যারা আজকে উপস্থিত হতে পারে নাই, তাদেরকেও এই সংবাদ জানিয়ে দিও যে আমরা একযোগে একসঙ্গে এই কাজে নামলাম এবং এটাকে ইনশাল্লাহ এটাকে সফল করব। ধন্যবাদ সবাইকে।